আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর আকর্ষণীয় একটি ডেজার্ট রেসিপি। আর সেটি হলো গ্লাস কেক। এই গ্লাস কেক কিন্তু ছোট বাচ্চাদের ভীষণ পছন্দের একটি ডেজার্ট। শুধু বাচ্চারা কেন, বড়দেরও তো বেশ পছন্দের। কি বলবো, আমার নিজেরও খুবই ভালো লাগে খেতে। তো চলেন দেখিয়ে দেই কিভাবে তৈরি করতে হয় এই গ্লাস কেক। বাসায় কেক বানিয়েছিলাম, সেখান থেকে এক টুকরো কেক নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। হয়ে গেছে। এবার একটি মিক্সিং বোলে ক্রিম তৈরি করে নেব। 1 কাপ দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। এবার বিট করে নেব। বিটারের স্পিড 2-এ রেখে বিট করতে থাকবো। 2 থেকে 3 মিনিট বিট করার পরে এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ক্রিমে অনেকটাই মিষ্টি থাকে। তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। না দিলেও চলে, তবে দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো বিট করে নেব। হয়ে গেছে, ক্রিম একদমই পারফেক্ট হয়েছে। এবারে একটি 1M নজেল নিয়েছি, আর এটা দিয়ে একটু ডেকোরেশন করে নেব। একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে দিচ্ছি। এবারে পাইপিং ব্যাগের ভেতরের বাতাস বের করে দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি 3টি গ্লাস নিয়েছি, গ্লাসে কেকের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু ডেকোরেশন করে নেব, ক্রিম দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাসে একইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও কেক উপরে দিয়ে দিব। একটু চেপে চেপে দিতে হবে। এটা খুবই ইজি, সবাই করতে পারবে। আবারও ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। সবগুলো গ্লাস একইভাবে ডেকোরেশন করে নেব। যার যেমন পছন্দ সে সেভাবে ডেকোরেশন করতে পারে। এখানে সামান্য একটু সুগার বল দিয়ে দিচ্ছি, উপর থেকে 5-6টা করে সুগার বল। ঝটপট তৈরি হয়ে গেল গ্লাস কেক। আশা করছি আজকের এই গ্লাস কেক আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।